অবশেষে খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ প্রকাশ করেন মির্জা ফখরুল ইসলাম। আমাদের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছাড়াই। সরি, আপনারা একটু বন্ধ করেন। এদিকে এবার বেগম খালেদা জিয়াকে নিয়ে মির্জা ফখরুল ইসলাম কেঁদে কেঁদে সকল তথ্য প্রকাশ করেন। তারেক রহমান কেন দেশে আসতে পারে না, এই নিয়ে বিএনপির আরো অনেক নেতাকর্মীরা রাজপথেও নেমেছে। খালেদা জিয়ার এই সর্বশেষ সংবাদে সারা বিশ্ব বাংলাদেশের উপর চাপ প্রয়োগ করে। খালেদা জিয়ার এমন দুর্দিনেও কেন সন্তান হিসাবে জনাব তারেক রহমান দেশে আসতে পারছেন না? আমাদের বাংলায় একটা কথা আছে, মার্চে যখন মাসির দরদ বেশি হয় তখন বুঝতে হবে যে এখানে একটু ভেজাল আছে। তারেক রহমানের মা বেগম খালেদা জিয়া নিশ্চয়ই এমন কিছু আছে যেটার জন্য তিনি বাংলাদেশে আসতে পারছেন না। দেশের ভেতরে কোন একটা ষড়যন্ত্র তত্ত্ব হয়তো আছে, আমরা আরো বিস্তারিত ধারণা পাবো। একই সঙ্গে খালেদা জিয়ার আজকের একটি বিষয় যে হাসপাতালের সামনে কিন্তু নিরাপত্তার অবস্থা জোরদার করা হয়েছে। দেখতে পাচ্ছেন যে পুলিশ সদস্যদেরকে মোতায়েন রাখা হয়েছে এবং নেতাকর্মীদেরকে বারবার অনুরোধ করা হচ্ছে যে বাংলাদেশে অনেক কিছু ঘটে গেছে। আমাদের সাবেক প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী বেগম জিয়া হসপিটালের বেডে শুয়ে আছেন, কিন্তু তার গুণধর পুত্র বাংলাদেশে আসতে পারছেন না। কেন আসতে পারছেন না, কি কারণে আসতে পারছেন না? পুত্রের মা যায় অবস্থায়। বেগম জিয়ার মৃত্যুর সাথে সাথে বাংলাদেশ থেকে বিএনপির রাজনীতির বিদায় ঘণ্টা বেজে যাবে। খালেদা জিয়ার যখন গোটা দেশবাসী প্রার্থনা করছেন তখন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর শিরোনামেও উঠে এসেছেন তিনি। বাংলাদেশ সহ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতেও বেগম খালেদা জিয়াকে নিয়ে কথা হচ্ছে। এইদিকে আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেঁদে কেঁদে সকলের সামনে সকল সত্যগুলা প্রকাশ করেন। দর্শক শ্রোতা, গত কিছুদিন যাবৎ বেগম খালেদা জিয়া হসপিটালে অসুস্থ অবস্থায় ছিলেন। এখন আমরা সকল সত্যটা জানতে পারি এবং তারেক রহমান দেশে আসতে পারছেন না এই নিয়েও বিএনপি সকল নেতাকর্মীরা অ্যাকশনে আছে এবং ডক্টর ইউনূসের উপর সরাসরি চাপ দিচ্ছেন যে ডক্টর ইউনূস থাকাকালীন কেন তারেক রহমান বাংলাদেশে আসতে পারছে না এবং তার মাকে শেষবারের মতো দেখতে পারছে না। আসুন আমরা কথা বাড়াবো না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাব। কি বলেছেন মির্জা ফখরুল ইসলাম এবং বেগম খালেদা জিয়ার সর্বশেষ তথ্যগুলা কি সবকিছু দেখতে পারবেন। এখন যে শারীরিক অবস্থা, সেই অবস্থায় তাকে বিদেশে নেওয়ার মতো কোনো শারীরিক অবস্থা নেই, কোনো উন্নতি নেই। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তার মানে যে কোনো সময় বড় কোনো দুঃসংবাদ আসতেও পারে। সবকিছুর জন্য প্রস্তুত থাকতে হচ্ছে দেশবাসীকে। তবে সব ছাপিয়ে সকলের মনে নতুন একটা প্রশ্ন জেগেছে, সেটা হলো ৩-৪ দিনেও অবস্থার কোনো উন্নতি না হলেও কেন বেগম জিয়াকে বিদেশে নেওয়া হচ্ছে না? একদিকে ছেলেও আসছে না, অন্যদিকে বিদেশেও নিচ্ছে না। সব মিলে ক্ষোভ দেখা যাচ্ছে নেতাকর্মীদের মাঝে। এমতো অবস্থায় বিদেশে চিকিৎসার বিষয়ে মেডিকেল বোর্ড এখনও কোনো সিদ্ধান্ত দেয়নি বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বেগম জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই রয়েছে। নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। রুহুল কবির রিজভী বলেন, চেয়ারপারসন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকায় বিজয় দিবসের গৃহীত কর্মসূচি স্থগিত করা হয়েছে। এ সময় তিনি দেশবাসীর কাছে খালেদা জিয়ার জন্য দ্রুত আরোগ্য কামনায় দোয়া চেয়েছেন। এর আগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন সাংবাদিকদের জানিয়েছেন, চেয়ারপারসনের শারীরিক পরিস্থিতি আগের মতোই আছে। দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে তার চিকিৎসা চলছে। যুক্তরাজ্য, সৌদি আরব, সিঙ্গাপুর, চীন ও আমেরিকা সহ বিভিন্ন দেশের হাসপাতালের চিকিৎসকদের যৌথ আলাপ আলোচনার ভিত্তিতে এখানে খালেদা জিয়ার চিকিৎসা চলছে এবং অব্যাহত থাকবে। ডাক্তার জোবাইদা রহমান দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয় করছেন। চিকিৎসকরা যে চিকিৎসা দিচ্ছেন খালেদা জিয়া তা গ্রহণ করতে পারছেন। হাসপাতালের সামনে এসে অযথা ভিড় না করার অনুরোধ জানিয়ে তিনি বলেন, দেশবাসীর কাছে খালেদা জিয়ার জন্য দোয়া চাওয়া হচ্ছে। সবাই নিজ নিজ জায়গা থেকে দোয়া করবেন। সবার দোয়ায় তিনি সুস্থ হবেন ইনশাল্লাহ। ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতা সহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। তিনি এখন হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে রয়েছেন। খালেদা জিয়ার শারীরিক সুস্থতায় যখন গোটা দেশবাসী প্রার্থনা করছেন, তখন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর শিরোনামেও উঠে এসেছেন তিনি। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা বলছে, লিভার ইনফেকশনে আক্রান্ত হয়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন। দ্রুত তার আরোগ্য কামনায় পরিবারের আকুতি। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম আরব টাইমস, গালফ অফ নিউজ ও খালিজ টাইমসেও বেশ গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে খালেদা জিয়ার অসুস্থতার খবর, যেখানে বলা হয় নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি।
ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি, হিন্দুস্তান টাইমস, এএনআই, দ্য হিন্দু, টাইমস অব ইন্ডিয়া সহ দেশটির প্রথম সারির অনেক গণমাধ্যমের খবরের শিরোনামে উঠে এসেছে আপসীন এ নেত্রীর অসুস্থতার খবর। জাতীয় নির্বাচনকে সামনে রেখে খালেদা জিয়ার সংকটাপন্ন পরিস্থিতি বিএনপির জন্য উদ্বেগের বলছে টাইমস অব ইন্ডিয়া। বিএনপি নেত্রীর দ্রুত সুস্থতা কামনা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। সেই খবর উঠে এসেছে দেশটির সংবাদ মাধ্যম দ্য ডন ও জিও নিউজ। এছাড়াও সিঙ্গাপুর, মালয়েশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশের খবরের গুরুত্বের সঙ্গে জায়গা করে নিয়েছে বেগম জিয়ার শারীরিক অসুস্থতার খবর। তার শারীরিক সংকটাপন্ন অবস্থায় পরিবারের মতোই সমব্যথী বগুড়াবাসী। তার দ্রুত আরোগ্য কামনায় মানত করা হচ্ছে, রোজা রাখা হচ্ছে এবং মহান প্রভুর নিকট আন্তরিক প্রার্থনা চলছে। একজন স্থানীয় বাসিন্দা বলেন, আল্লাহ তাআলা তাকে শেফা দান করুন, খুবই দ্রুত সুস্থ কামনা করছি। আরেকজন তাকে জাতির জন্য আলোক বিয়ার টর্চলাইট হিসাবে আখ্যায়িত করেন এবং বলেন তিনি কোনো দলের এখন ভাবা যাবে না। অন্য একজন বলেন, শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে চলে গেছে, কিন্তু খালেদা জিয়ার সুযোগ ছিল একসময়। বলছে যে সে দেশে থাকবে এবং এই দেশ ছেড়ে যাবে না। দিনাজপুরের মেয়ে খালেদা খানম পুতুল, যিনি পরবর্তীতে বেগম খালেদা জিয়া নামে পরিচিত, 1960 সালে বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি গ্রামের জিয়াউর রহমানের স্ত্রী হিসেবে আসেন। তখন জিয়াউর রহমান ছিলেন পাকিস্তান সেনাবাহিনীর ক্যাপ্টেন। 1981 সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক হত্যাকাণ্ডের পর বেগম জিয়া দেশের ও দলের ক্রান্তি লগ্নে বিএনপির হাল ধরেন। 80 ও 90 দশকে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন সংগঠিত করে তিনি আস্থাশীল জাতীয় নেতা হিসেবে পরিচিতি লাভ করেন। 1991 সালে বগুড়া থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তিনি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। আজকের ভিডিওটা একটু ইনফরমেটিভ, একটু বড় হবে, বাট আমি চেষ্টা করেছি যতটুকু তথ্য উপাত্ত কালেক্ট করা যায়। খালেদা জিয়ার এমন দুর্দিনেও কেন সন্তান হিসাবে জনাব তারেক রহমান দেশে আসতে পারছেন না? আমাদের বাংলায় একটা কথা আছে, মার্চে যখন মাসির দরদ বেশি হয় তখন বুঝতে হবে যে এখানে একটু ভেজাল আছে। তারেক রহমানের মা বেগম খালেদা জিয়া সন্তান হিসাবে খালেদা জিয়ার প্রতি ওনার চেয়ে কোথাও না কোথাও মানে দুনিয়াতে আর কারো বেশি খালেদা জিয়ার প্রতি ফিলিংস হইতে পারে না, বা যাদের হচ্ছে তাদের ভেতরের উদ্দেশ্যটা কি এ নিয়ে কিন্তু সন্দেহ আছে। জনাব তারেক রহমান যেহেতু আম আদমি না, নিশ্চয়ই এমন কিছু আছে যেটার জন্য তিনি বাংলাদেশে আসতে পারছেন না। দেশের ভেতরে কোন একটা ষড়যন্ত্র তত্ত্ব হয়তোবা আছে। সরকার যেমন বলছে তারেক রহমান দেশে আসতে চাইলে মাত্র একদিনে ট্রাভেল পাস ইস্যু করে দেওয়া হবে, তারপরেও কেন আসছেন না? রাজনৈতিক কারণগুলোর বাহিরে একটা ছোট্ট ঝামেলা আছে। এই ছোট্ট ঝামেলাটা হচ্ছে, যদি তিনি এই মুহূর্তে একবার যুক্তরাজ্য থেকে বের হয়ে যান, তাহলে দ্বিতীয়বার যুক্তরাজ্যে ঢুকতে গেলে ওনাকে অনেক কঠিন একটা পরিস্থিতির সম্মুখীন হতে হবে। ধরেন তিনি বাংলাদেশে আসলেন, আসার পরে কোনো কারণে এখানের পরিস্থিতি প্রেক্ষাপট বদলাই গেল, কারণ এদেশে তো এমনই হয়, যারা খুব কাছের মানুষ থাকে আপনি দেখবেন যে তারাই তো মানুষকে বাস দেয়। এখন এই মুহূর্তে যে কে মিত্র কে শত্রু এটা অনেকটা বুঝতে কষ্ট হচ্ছে জনাব তারেক রহমানের, বা ওনাদের যারা টিম আছেন ভেতরের গল্প ওনারা জানেন। তো যদি কোনো রকম খারাপ সিচুয়েশন হয় তাহলে তিনি যদি ব্যাক করতে চান, কোথায় ব্যাক করবেন? যেহেতু দীর্ঘদিন যাবত তিনি যুক্তরাজ্যে বসবাস করছেন, সো তাকে যুক্তরাজ্যে ব্যাক করতে হবে। কিন্তু যুক্তরাজ্যে ব্যাক করতে গেলে যতটা সহজে বের হতে পারবেন ততটা সহজে আর তিনি ঢুকতে পারবেন না। এখন আসুন কেন দেখি তিনি ঢুকতে পারবেন না। কারণ যতগুলো তথ্যসূত্র আমি ঘাটাঘাটি করলাম, তারেক রহমান বর্তমানে যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় অর্থাৎ পলিটিক্যাল অ্যাজাইলামে তিনি অবস্থান করছেন, এবং এই অবস্থানটা অনির্দিষ্ট কালের জন্য এটা করার সুযোগ আছে। বলা হয়ে থাকে যে ইনডিফিনিট লিভ টু রিমেইন অর্থাৎ ILR নিয়ে তিনি এই মুহূর্তে বসবাস করছেন। তার সঠিক বর্তমান অবস্থা নিয়ে বিভিন্ন সময় বাংলাদেশ সরকার এবং তার দল তারা বিভিন্ন রকম বক্তব্য দিয়েছেন। তো রাজনৈতিক আশ্রয়ে তিনি যে সেখানে আছেন সেটা বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বিএনপি উভয় পক্ষই এটা নিশ্চিত করেছে যে তারেক রহমান রাজনৈতিক আশ্রয় চেয়েছিলেন এবং এর অংশ হিসাবে পাসপোর্ট ব্রিটিশ হোম অফিসে জমা দিয়েছিলেন। আর এটা নিয়ে আপনারা জানেন যে ওনার পাসপোর্ট এই মুহূর্তে মেয়াদহীন, আর সরকার তাকে ইমার্জেন্সি, যখন পৃথিবীর কোনো দেশে যখন কোনো বাংলাদেশি থাকে তখন তার যদি পাসপোর্ট হারাই ফেলে তাহলে তাকে দেশে আসার জন্য ট্রাভেল পাস ইস্যু করা লাগে। তো সরকার বলতেছে একদিনের মধ্যে ট্রাভেল পাস দিয়ে দিব, আপনি দেশে আসেন। কিন্তু এবার আসুন বাকি জিনিসগুলো, যে পলিটিক্যাল অ্যাজাইলাম যে ভিসাটা আছে এখানে কি কি সমস্যা হয় যদি আপনি একবার ওই দেশ থেকে বের হয়ে যান। পলিটিক্যাল অ্যাজাইলাম বা রাজনৈতিক আশ্রয় হল আন্তর্জাতিক আইন অনুযায়ী এমন একটি সুরক্ষা ব্যবস্থা যার মাধ্যমে রাষ্ট্র এমন কোন ব্যক্তিকে আশ্রয় দেয় যিনি নিজের দেশে রাজনৈতিক নিপীড়ন,
ভয় ভীতি বা নির্যাতনের শিকার হয়েছেন বা এমন পরিস্থিতির শিকার হওয়ার যুক্তিসঙ্গত ভয় পান। তো জনাব তারেক রহমান সেই 111 সরকারের সময় ওনার উপর যে টর্চার হয়েছে এটা তো সারা পৃথিবী দেখছে, ইন্টারন্যাশনাল নিউজগুলা প্রকাশিত হয়েছে। তো সেই জায়গা থেকে তিনি এই পলিটিক্যাল অ্যাজাইলাম যেটা মানে ভিসা তিনি এটা পাইলেন। এই সুরক্ষা ব্যবস্থার প্রধান উদ্দেশ্য হলো যে সকল ব্যক্তিরা জাতি, ধর্ম, জাতীয়তা, নির্দিষ্ট সামাজিক গোষ্ঠীর সদস্যবোধ বা রাজনৈতিক মতাদর্শের কারণে নিজের দেশে নিরাপদ বোধ করেন না তাদের নিরাপত্তা নিশ্চিত করা। তো 1951 সালের জেনেভা কনভেনশন এবং 1967 সালের প্রটোকল রাজনৈতিক আশ্রয়ের মূল ভিত্তি। এই চুক্তিগুলোতে স্বাক্ষরকারী দেশগুলো আশ্রয় প্রার্থীদের অধিকার রক্ষা করতে হবে। তো এখন যখন আপনি ওই দেশ থেকে একবারের জন্য বের হইতে চাইবেন, একবার, তখন হচ্ছে কি আপনি ওই দেশে আশ্রয় নিয়েছেন যে ভাই দেশে গেলে আমার প্রাণের হুমকি আছে, আমার পরিবারকে মারা ফেলতে পারে, আমারে মারা ফেলতে পারে। সো এরকম ইস্যু দিয়ে কিন্তু ওই দেশ আপনাকে আশ্রয় দিচ্ছে। যখন আপনি রিটার্ন যাচ্ছেন দ্যাট মিন্স হচ্ছে আপনার ওই প্রেক্ষাপটটা নাই। বাংলাদেশে অনেক কিছু ঘটে গেছে। আমাদের সাবেক প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী বেগম জিয়া হসপিটালের বেডে অসুস্থ হয়ে শুয়ে আছেন আইসিইউতে, কিন্তু তার গুণধর পুত্র বাংলাদেশে আসতে পারছেন না। কেন আসতে পারছেন না? কি কারণে আসতে পারছেন না? পুত্রের মা যায় অবস্থা, এই অবস্থায় সেই পুত্রের উচিত তার মায়ের পাশে থাকা, সেই নৈতিক দায়িত্বটা তারেক রহমানের উচিত ছিল পালন করা, কিন্তু তিনি আসতে পারছেন না। তিনি তার ফেসবুকে 2টা স্ট্যাটাস দিয়েছেন, আমি খুব মন দিয়েই পড়লাম। স্পষ্ট একটা বার্তা, তার দেশে ফেরার ব্যাপারটা শুধুমাত্র তার উপর নির্ভরশীল নয়। এখানে অন্তর্বর্তীকালীন সরকার আছে, এখানে সেনাবাহিনী আছে, এখানে অন্যান্য সংস্থা আছে। তিনি এসবের নাম উল্লেখ করেন নাই। তিনি বারবার ডক্টর ইউনূসকে ধন্যবাদ দিয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসকে তো ধন্যবাদ দেওয়ার কারণ আমি আসলে বুঝি না। আমি আপনাদেরকে বলেছিলাম তারেক রহমান বাংলাদেশে ফিরবেন না। তিনি যদি ফিরতে চানও সেক্ষেত্রে তাকে অনেক বাধা বিপত্তি অতিক্রম করে এরপর ফিরতে হবে। এর মধ্যে একটা বাধা আমি আপনাদেরকে বলেছিলাম, প্রতিবেশী রাষ্ট্র ভারত। ভারত ছাড়া, ভারতের সিগন্যাল ছাড়া তারেক রহমান বাংলাদেশে কোনো কালে প্রবেশ করতে পারবে না, কারণ আন্তর্জাতিক লেভেলের একজন টেরোরিস্ট সে 10 ট্রাক অস্ত্র ভারতে ঢুকিয়ে ভারতের যুগ্রবাদী সংগঠন, চরমপন্থী সংগঠন উলফা, সেই উলফার সাথে যুগ সাজসে 7 সিস্টার্স একটা হামলার পরিকল্পনা করেছিল, উত্তপ্ত করার পরিকল্পনা তাদের ছিল। এটা কি ভারতের গোয়েন্দা সংস্থার কাছে নাই? অবশ্যই আছে। এবং বিএনপি ক্ষমতায় আসলে তারেক রহমান আবার হাওয়া ভবন প্রতিষ্ঠা করবে না তার নিশ্চয়তা আছে? তারা যে আবারও প্রতিবেশী রাষ্ট্রে সন্ত্রাসবাদ আমদানি রপ্তানি করবে না তার কোনো নিশ্চয়তা আছে? নাই। সো প্রতিবেশী রাষ্ট্র আমার মনে হয় না তারেক রহমানকে গ্রিন সিগন্যাল দেবে। পৃথিবীর কোনো রাষ্ট্র তাকে বিশ্বাস করতে পারে না। সে মার্কিন যুক্তরাষ্ট্রের রেড তালিকাভুক্ত। কেন? একজন সাবেক প্রধানমন্ত্রীর ছেলে, আপসহীন নেত্রীর ছেলে, একজন সাবেক রাষ্ট্রপতির ছেলে, একজন সাবেক সেনাপ্রধানের ছেলে, তার কি সাহস দেখিয়ে বাংলাদেশে প্রবেশ করা উচিত ছিল না? অবশ্যই ছিল। কিন্তু তিনি আসতে পারছেন না কেন? কারণ তিনি ভয় পান, ভীতু। বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান কিছুদিন পূর্বে ক্র্যাক প্লাটুনের একটা লাইভ প্রোগ্রামে তাকে বলা হয়েছিল তারেক রহমানকে এক কথায় বিশেষায়িত করতে। তিনি বলেছিলেন একটা ভীতু। ইনান সাহেবের সেই কথা শোনার পর আমার গতকাল মনে হয়েছে তারেক শুধু ভীতু না, তারেক একটা কাপুরুষ। তার মা আইসিইউতে জীবন মৃত্যুর সাথে সংগ্রাম করছে, নাকি এটা সাজানো নাটক? খালেদা জিয়াকে মেরে ফেলে সেই আবেগ অনুভূতিকে ক্যাশ করে বাংলাদেশের মানুষের সিম্পেথি নিয়ে, ডক্টর ইউনূস এবং সেনাবাহিনীর সিম্পেথি নিয়ে বাংলাদেশে প্রবেশ করতে চান? এই গেম খেলা হচ্ছে। তারেক রহমান তার মাকে মিথ্যা অভিনয় করাচ্ছে, অসুস্থতার হসপিটাল ম্যানেজ করে, এবং সেই অনুভূতিকে ক্যাশ করে বাংলাদেশে আসতে চায়। আমার মনে হয় না। অসুস্থ মানুষ অসুস্থ হতেই পারে, অ্যালকোহল বেশি খেলে অসুস্থ হওয়া খুব স্বাভাবিক বিষয়। এটা আপনারাও জানেন, আমিও জানি, কারণ বয়সটা অনেক বেশি, লিভার অনেকটাই সংকটাপন্ন। তারেক রহমান ক্ষমতার জন্য যাতা করতে পারে, আপনারা সবাই জানেন, আমিও জানি। কিন্তু তারেক রহমান লন্ডনের সেই বিলাসী জীবন ছেড়ে অনিশ্চিত ভবিষ্যতের জন্য বাংলাদেশে প্রবেশ করবে না। তারেক নিজেও জানে বিএনপির লাগাম নেই। বিএনপির লাগাম নেই বললে ভুল হবে, বিএনপির রাজনৈতিক যে লাগামটা সেটা তারেক রহমানের হাতে নাই। দলের মধ্যে যে আভ্যন্তরীণ কুন্দল, অনেকটা গ্রুপ, এগুলা থেকে তারেক রহমান নিজেকে মুক্ত করতে পারবে না। তারেক রহমান যদি বাংলাদেশে আসেও, ধরেন আসার কয়েকদিনের ব্যবধানে তাকে উপরে পাঠিয়ে দেওয়া হলো, তার দলের লোকজন পাঠিয়ে দিল ইলিয়াস আলীর মতো, তখন কি হবে? আচ্ছা ঠিক আছে, তারেক রহমান আসছে না, সে ভয় পাচ্ছে, তার একাধিক সমস্যা আছে। তার স্ত্রী জুবাইদা রহমান সে তো আসতে পারে, তার কন্যা জাইমা রহমান সে তো আসতে পারে, তারা কেন আসে না? নাকি প্রত্যেক শাশুড়ি 90 দশকের সিনেমার যে দরজাল থাকে তাদের মতো হয়? তারেক রহমানের মা খালেদা জিয়া কি দরজাল শাশুড়ি? বাংলাদেশের রিনা খান? আমার ওইরকম কিছু একটা মনে হচ্ছে। নয়তোবা এই অসুস্থতার মধ্যেও আসছে না কেন? তারা যদি নাই আসে তাহলে তো বুঝে নিতে বাধ্য হবে এটা পুরোপুরি সম্পূর্ণ নাটক। দুদিন পূর্বে বিএনপির সকল পর্যায়ের নেতারা হসপিটালে গেল তাকে দেখতে, কিন্তু কোনো আপডেট পেল না। অনেকেই বলছে দোয়া করবেন, নাকি খালেদা জিয়া উপরে চলে গেছে, আপনারা নাটক করতেছেন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কিংবা তারেক রহমানের পক্ষ থেকে নাটক করা হচ্ছে, বিএনপির পক্ষ থেকে নাটক করা হচ্ছে, জানি না আসলে কি ঘটছে ভেতরে। তবে তারেক রহমান বাংলাদেশে আসছে না, এটা বৃহৎ কয়েকটা কারণ আছে। তার মধ্যে অন্যতম প্রধান কারণ প্রতিবেশী রাষ্ট্র ভারত কোনো গ্রিন সিগন্যাল দেয় নাই। এরকম একটা জঙ্গি বিতাকে আসার জন্য গ্রিন সিগন্যাল ভারত আশা করি কখনো দেবেও না। অন্তর্বর্তীকালীন সরকারের যে নিরাপত্তা উপদেষ্টা রজার খলিলুর রহমান কাতারের দোহায় বৈঠক করেছে শুনলাম। সেই বৈঠকে একাধিক বিষয় নিয়ে কথা হয়েছে। আওয়ামী লীগের রাজনীতিতে পুনর্বাসন, রাজনীতিতে অংশগ্রহণ এবং নির্বাচনে অংশ নেবে
কিনা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন এবং বাংলাদেশের সীমান্তবর্তী যে অঞ্চলগুলো আছে সেগুলোতে যে জঙ্গি ঘাঁটি করে তোলা হয়েছে, যেটা ভারতের মিটিং এ আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে। বিশেষ করে এখানে বেগম খালেদা জিয়া নিয়ে কথা হয় এবং অন্যদিকে বিএনপির বিভিন্ন বিষয় নিয়ে কথা হয় এবং খালেদা জিয়া যে অনেক কষ্ট করেছেন আমাদের দেশের জন্য, তিনি অনেক সহ্য করেছেন, এইগুলো নিয়ে কথা হয়। গাইজ, আপনারা কি বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন এবং ওনার জন্য দোয়া করেন? এবং এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য কি? আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।